আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার ফুলিয়া প্রফুল্লনগরের সঞ্জু সাহাবিরি বাড়িতে। এই সেই সঞ্জুদা যে আজ আর পৃথিবীতে নেই, কিন্তু একদম দেখো বাড়িতে ঢুকতে, বাড়ির ঢোকার মুখে একদম তাকে কাচের বাক্সের মধ্যে মূর্তি করে রাখা হয়েছে। শুধু তাই না, একদম মূল্যবান মূর্তি। দেখো গোপগুলো, দেখো ভাবতে পারবে না, গোপগুলো স্পর্শ করা যাচ্ছে। চুল দেখো একদম ন্যাচারাল, একদম হাতের পুরো পশমগুলো দেখা যাচ্ছে, পায়ের চারা দেখা যাচ্ছে, এত নিখুঁত এবং এক মূল্যবান। দেখো আঙ্গুলগুলো কিন্তু নড়ছে, মনে করবে জীবন্ত আঙ্গুল। এক মূল্যবান মূর্তি স্থাপন করেছে এই দুই ভাই। সঞ্জু আজকে নেই, সঞ্জু দাদা নেই আজকে, তার দুই ভাই সঞ্জুদাকে সম্মান দেওয়ার জন্য এত সুন্দর একটা কাজ করেছে, যেটা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অলরেডি এই দুই দাদা ভাইয়ের আহ্বানে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার ফুলিয়া প্রফুল্লনগরে সঞ্জুর সাহাবিরি, যেই সঞ্জুদা আজ আর নেই আমাদের মধ্যে, কিন্তু তার স্মৃতি বহন করছে তাদের দুই ভাইয়ের মধ্যে। সেই জন্যই তো এত মূল্যবান এক মূর্তি স্থাপন করা হয়েছে এই সঞ্জুদাকে বাড়িতে। কাচের, একটু দূর থেকে কাচের বাক্সটা দেখাও, সামনে ফোনটা চলে যায়, সামনে ফোনটা। এই সঞ্জুদার বাড়িতে এমন একটা জায়গা যে সঞ্জুদার বাড়িতে ঢুকতে এবং বেরোতে, যতবার ঢুকবে বেরোবে ভাইয়েরা, সঙ্গে সঙ্গে এই দাদার সাথে দেখা হবে। তাকে এত সুন্দর একটা জায়গায় রাখা হয়েছে স্মৃতি হিসাবে। তার আঙুল ধরে নিলে মনে হচ্ছে একদম জীবন্ত, পায়ের নখগুলো দেখা যাচ্ছে। এত একটা মূল্যবান দামি জিনিস দিয়ে তাকে বানানো হয়েছে, তাকে স্মৃতি হিসাবে। আজ আর সঞ্জুদা নেই আমাদের মধ্যে, কিন্তু স্মৃতি রয়ে গেছে যুগ যুগান্তর থাকার জন্য। দেখলে অবাক হবে, গোপ পর্যন্ত আছে। ক্লোজ নাও, দেখো গোপগুলো দেখো, কানগুলো দেখো, মনে হচ্ছে অরিজিনাল কান নড়ছে, আঙুল নড়ছে, পায়ের নখগুলো দেখো, সব জীবন্ত, শুধু প্রাণটা নেই। ভাইরা যতটা পেরেছে তাকে জীবন্ত করেছে, কিন্তু প্রাণ তো ভগবানের হাতে। আমরা ছোট্ট নাট্যমঞ্চে এসে একদিন চলে যেতে হবে। সঞ্জুদাও চলে গেছে, হয়তো ভগবান তাকে নিয়ে চলে গেছে ভালো কোথাও, কিন্তু ভাইদের মন তো তা মানছে না, না? সেই জন্য ভাইরা তাদের স্মৃতি হিসাবে ঘরে রেখে দিয়েছে সঞ্জুদাকে। সঞ্জুদা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, যেখানেই থেকো খুব ভালো থাকো।